বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে কাজটা করতেছি এই কাজটা হচ্ছে ধানের মধ্যে যে আগাছাগুলো, এই আগাছাগুলো উপড়ে ফেলে দিয়ে সেটা পুরোপুরি ফেলে দিচ্ছি না, সেটা থেকে আবার গরুর খাবার তৈরি করতেছি। কিভাবে তৈরি করতেছি সেটা যদি আপনারা দেখেন, আসলে বিষয়টা একটু ইউনিক, যে দেখলে আপনারা উপকৃত হবেন এবং আপনারাও জিনিসটা প্রসেসটা চালু করতে পারেন। যে এই যে জমি, এই জমিতে এইখানে যে আর কি বন হয়েছে, আমাদের অঞ্চলে যে ভাষায় যে বন বলে, জমির মধ্যে যে আগাছা, এই আগাছাগুলো আমরা উঠায় নিয়ে এসে এই জায়গায় যে ধান দেখতেছেন এখানে পরিষ্কার করছি। পরিষ্কার করে এই খাবারটাকে আবার প্রসেসিং করে গরুর খাবার তৈরি করতেছি। এর হচ্ছে বিশেষ করে গরুতে এই গোড়ালি, যেটা ঘাসের যে গোড়া, এইটা খাইতে চায় না, এটা আমরা কেটে ফেলতেছি। এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে এই যে এইটা কাটা হচ্ছে, কেটে এই গোড়াটা ফেলে দেওয়া হচ্ছে। এবং এই যে ফ্রেশ যে ঘাসটা, এই ঘাসটা আমরা গরুর জন্য নিয়ে যাচ্ছি, যাতে গরুতে খুব সুন্দর করে খায় এবং আমাদের কিছু হলেও ঘাসের চাহিদা পূরণ হবে। ঠিক আছে, আপনাদের যাদের জমি আছে এবং ধানের মধ্যে বন আছে বা আগাছা আছে, এগুলো উপরে আপনারা অনেকেই ফেলে দেন। ফেলে না দিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে দিতে হবে। যদি কীটনাশক ব্যবহার করা হয়, কীটনাশকের যেন কোনো প্রভাব গবাদি পশুর উপর না পড়ে, এজন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে গরুকে দিতে হবে। প্রয়োজনে সেটা শুকাইতে হবে। শুকায় দিলে আর কি বিষের ক্রিয়াটা অনেকটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। এই যে দেখেন, খুব সুন্দরভাবে আমরা আটি বাঁধছি, আটি বেঁধে নিয়ে আসছি। নিয়ে এসে এখান থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আটিগুলো, এখন গোড়ালিগুলো কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলে এরপরে গরুকে শুকায় দিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের যদি বিষয়টা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।